ভবিষ্যতে কিভাবে দেওয়া হবে সেটার জন্য একটা সিলেকশন কমিটি তৈরি হয়েছে। আমি অবাক করলাম যে আমাকে সেই সিলেকশন কমিটির সদস্য করা হয়েছে। এটা একটা মহাসম্মান যে আমরা বসে ঠিক করব, আমি সেই কমিটিতে বসে ঠিক করব পৃথিবীর সবচেয়ে বড় সম্মাননা স্পোর্টস জগতের সেটা কে পাবে। এটা আমার একার সম্মান না, এটা আমার দেশের সম্মান। দেশের কথার উল্লেখ করতে হবে যে বাংলাদেশের সন্তান এখানে এসছে, এই কথা যাচ্ছে। আমি ফুটবল জগতের সঙ্গে কোনো পরিচিত মানুষ না, আমি ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম না। এখন ফিফার অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়, যেহেতু আমি এমন কোনো কথাবার্তা বলছি যেগুলো স্পোর্টস জগতের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে। এটা আমি তো বাধ্য করতে পারছি না তাদেরকে। তারা স্বাগত জানাচ্ছে, নিয়ে যাচ্ছে, আমাকে করে যাচ্ছে, এবং এখন ক্রীড়া জগতের বিভিন্ন জায়গাতে সেটা প্রতিফলিত হচ্ছে। এই যে একটু আগে আমরা অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য, সেখানে হঠাৎ একজন বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন একটা কথা বলার জন্য যে আমি ব্যবসা করি বাংলাদেশের সঙ্গে। যিনি ভারতীয় লোক, বাংলাদেশের সঙ্গে ব্যবসা করি, আমি বহু টাকা অর্জন করেছি, কিন্তু কিছু টাকা আমি পৃথকভাবে রেখে দিই সবসময়। এটা আমার টাকা মনে করি না। এতে বেশ বড় অঙ্কের টাকা জমা হয়েছে। আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য। আমি কি করতে পারি এই টাকা দিয়ে? আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি, পড়েছি। এটা কিভাবে সামাজিক ব্যবসায় লাগাতে পারি? এই লোককে তো আমি চিনি না। এই লোকের এত টাকা সেটা খরচ করতে চায়, ব্যয় করতে চায়, কিভাবে করবে সে পরামর্শের জন্য আমার খোঁজ নিচ্ছে। আমার অফিসে যাওয়ার কথা ছিল, সে বলছে যে আমি এখানে এসে দেখা করছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমি সময় পেলে আবার আপনার সময় দিলে আমি আবার করব। এই যে মানুষকে, তরুণকে উদ্বুদ্ধ করা, মানুষকে উদ্বুদ্ধ করা, ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা, এটা নতুন এক কতগুলো কাঠামো, যেখানে আমরা বলছি 3 শূন্যের পৃথিবী সৃষ্টি করব। মানুষ এক কথা উড়িয়ে দিতে পারত, তা উড়িয়ে না দিয়ে সে গ্রহণ করছে, সেগুলো কাজে লাগাচ্ছে। এই যে কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছে, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছে। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। আর একটা নতুন কিছু করতে পারলে দেশের মানুষ উল্লেখ করতে, এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি, সেই সুযোগটা হলো না। সেটাই হলো দুঃখের বিষয়। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেটার জন্য আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছ থেকে